শুভ সন্ধ্যা। আজ কালী পূজা। আজকের দিনে যখন আসমুদ্র হিমাচল জগন্মাতার আরাধনাতে ব্যস্ত, তখন যে দুজনের কথা সবথেকে বেশি করে মনে পড়ে তারা হলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস এবং স্বামী বিবেকানন্দ। সময়টা ইংরেজি 1881 সাল। ঠাকুর মা ভবতারিণীর উপাসক আর স্বামীজি সদ্য পিতৃহারা তরুণ। স্বামীজি তখনও নরেন্দ্রনাথ দত্ত। স্বামীজির জাগরণ তার মধ্যে আসেনি। তিনি তখন তার পরিবার রক্ষা করার জন্য চাকরির চেষ্টা করছেন। একদিন গেলেন দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে, গিয়ে কেঁদে পড়লেন, তার অভাবের কথা জানালেন। ঠাকুর তার সব কথা শুনলেন, বললেন, মায়ের কাছে গিয়ে বল, উনি সব পারেন, উনি এই জগৎ সংসার সৃষ্টি করেছেন। কথা মতন তরুণ নরেন্দ্রনাথ রাত্রি 9টায় মায়ের মন্দিরেতে গেলেন। এখানে বলে রাখি যে এর আগে নরেন্দ্রনাথ মা কালীকে বিশ্বাস করতেন না, কিন্তু মায়ের লীলা এমনই যে তিনি মন্দিরে উপস্থিত হয়ে মাতৃপ্রতিমা দর্শন করে ভাববিহ্বল হয়ে পড়েন। গিয়েছিলেন চাকরি চাইতে, কিন্তু মায়ের সামনে তিনি অশ্রুসজল হয়ে কিছুই চাইতে পারলেন না। ঠাকুরের কাছে ফিরে এলে ঠাকুর তাকে জিজ্ঞেস করলেন, কিরে চাইলি? তিনি বললেন, না ঠাকুর, কিছুই চাইতে পারলাম না, সব কিরকম গোলমাল হয়ে গেল। ঠাকুর তাকে তিরস্কার করে আবার মায়ের মন্দিরেতে ফেরত যেতে আদেশ করলেন। নরেন্দ্রনাথ আবার ফেরত গেলেন, কিন্তু এবারও কিছু চাইতে পারলেন না। শুধু বললেন, জ্ঞান দাও, বৈরাগ্য দাও, দর্শন দাও। আজ ভাবতে অবাক লাগে, একজন মানুষের ব্রহ্মজ্ঞান কত দূর প্রসারিত হলে তবে এমন কথা বলতে পারেন। আজ 1432 বঙ্গাব্দে দাঁড়িয়ে এমন ভক্তি অবিশ্বাস্য। এখানে বলে রাখি, সেই চাকরি কিন্তু স্বামীজি আর কোনোদিনই পাননি। আজ এই প্রবল জগৎব্যাপী দুর্নীতির যুগে কি করে নিজের সৎ থেকে বিশ্ব ব্রহ্মাণ্ডকে ব্রহ্মজ্ঞান বিতরণ করা যায়, তার এক এবং অদ্বিতীয় উদাহরণ হিসেবে রয়ে গেলেন স্বামী বিবেকানন্দ। আজ এ পর্যন্তই। মা ভবতারিণী, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস এবং স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। শুভ কালী পুজো সবাইকে।